আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আজকে অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা 2.1 দ্বিতীয় পর্বে 1 থেকে 9 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। তাহলে আজকে আমরা কি করব? 10 থেকে আমরা এখানে শুরু করব। 10 থেকে আমরা এখন অ্যান্সার করব। যদি কেউ প্রথম পর্ব অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখোনি, আমার এই পর্বের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা তাহলে এখানে বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা। অর্থাৎ বার্ষিক শতকরা যে হারে, তার মানে 100 টাকা 1 বছরে যে হারে মুনাফার হারটা, যে হারে কোনো মূলধন বা আসল কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ মূলধন যদি 100 টাকা হয় তাহলে 6 বছরে মুনাফা এবং আসলে বা মূলধনে 200 টাকা হবে। এবং সেই হারে, অর্থাৎ এখানে যে হারে আমাদের মুনাফার হারটা যেভাবে আমাদের বৃদ্ধি পেয়েছে, ঠিক ওই একই হারে কত টাকা মানে আসল, এই আসলটা কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তার মানে এখানে আমাদের আসলটা বের করতে, মনে করি আসল 100 টাকা, 6 বছর পর মুনাফা মূলধনে কত হবে? 200 টাকা। তাহলে মুনাফা মূলধন কত হবে? দ্বিগুণ। আমাদের এখানে মুনাফা মূলধন কত হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ। তাহলে কত টাকা হলো? আমাদের 200 টাকা। তাহলে 6 বছর পর আমাদের মুনাফা কত হবে? তাহলে আমরা 6 বছর পর মুনাফা কত হবে, তাহলে আমরা যদি এখানে মূলধন থেকে আসলটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের মুনাফা পেয়ে যাবে। তাহলে 6 বছর পর মুনাফা হবে, মুনাফা মূলধন থেকে আমরা আসল বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখানে কত পাবো? 100 টাকা। এই 100 টাকা আমাদের কয় বছরের মুনাফা? 6 বছরের মুনাফা। কত টাকায়? 100 টাকায়। তাহলে আমরা 100 টাকার 6 বছরের মুনাফা কত পাবো? 100 টাকা। তাহলে আমরা আসল 100 টাকা, এই 100 টাকার 6 বছরের মুনাফা আমরা কত পাইলাম? এখানে 100 টাকা। তাহলে 1 টাকায় কত? ভাগ 6। 100 টাকায় 4 বছরের মুনাফা। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 4। 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 200 ভাগ 3 টাকা মুনাফা পাইলাম। কত টাকার মুনাফা? 100 টাকা। 100 টাকার মুনাফা হচ্ছে এত টাকা। তাহলে মুনাফা আসল কত হবে? তাহলে অতএব মুনাফা আসল যোগ মুনাফা। তাহলে এখানে আমাদের কত হবে? এটা যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 3 এখানে আছে আমাদের 300 যোগ 200, এখানে আছে 3 এর 100 গুণ করলে হচ্ছে 300 যোগ উপরে যা আছে তাই, এত টাকা। তাহলে এখানে আমরা পাইলাম কত? 500/3 টাকা। এটা আমাদের কি? মুনাফা আসল। তাহলে মুনাফা আসল যদি আমাদের এত টাকা হয় তাহলে আসল কত? আসল আমাদের 100 টাকা। তাহলে এখানে আমাদের মুনাফা আসল যদি এত টাকা হয় তাহলে এখানে মুনাফা মূলধন আসল বা মূল, তাহলে এখানে মুনাফা মূলধনে কত টাকা? 2050 টাকা। তাহলে মুনাফা মূলধন বা আসল এত টাকা হলে আসল 100 টাকা।
তাহলে মুনাফা মূলধন 1 টাকা হলে আমাদের আসল কত হবে? তাহলে এখানে আমাদের কি আছে 500 ডিভাইডেড বাই 3, তাহলে 3টা যাবে কোথায়? উপরে, 500 আসবে নিচে। আমাদের কত ছিল? 2050 টাকা হলে তাহলে আসল কত হবে? ডিভাইডেড বাই 500। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে আমাদের এখানে আসবে, তাহলে এখানে আমাদের কাটলে কত? 5 4 5 20, আর এখানে 5 10 50। তাহলে 3 দিয়ে আমাকে এটা কাটলে আমাদের এখানে কত হচ্ছে? 1230 টাকা। তাহলে আমাদের এটা উত্তর। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হয়। তাহলে এখানে কি বলছি? বার্ষিক শতকরা 6 টাকা মানে 100 টাকা 1 বছরে কত হবে আমাদের মুনাফা? 6 টাকা মুনাফায়। তাহলে 500 টাকা, তাহলে আমাদের আসল কত হচ্ছে? এটা আসল হচ্ছে 500 টাকা, 4 বছরের মুনাফা যত হয়। তার মানে এখানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 6 টাকা। তাহলে এখানে 500 টাকা, তাহলে 4 বছরের মুনাফা যে আসবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে আবার 100 টাকায় 5 বছরের মুনাফা কত টাকায়? মানে আসল কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এখানে আমাদের দুইটা শর্ত, তাহলে এখান থেকে একটা শর্ত বলছে, এখান থেকে একটা শর্ত। তাহলে এখানে আমরা এখন সমাধান করব। প্রথম ক্ষেত্রে তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে আসল কত? 500 টাকা। আসল 500 টাকা, মুনাফার হার, তাহলে মুনাফার হার কত? শতকরা 6 টাকা মানে 6%। তাহলে 6%কে আমরা কত দেব? তাহলে নিচে হবে 100 টাকা। সময় কত বলছে আমাদের এখানে? সময় 4 বছর, তাহলে সময় বছর। তাহলে আমাদের মুনাফাটা কত হবে? তাহলে মুনাফা আমরা বের করব। তাহলে আমরা জানি I সমান সমান PRN। তাহলে এখানে P হচ্ছে কত? 500, R হচ্ছে কত? N হচ্ছে কত? 4 বছর। তাহলে এখানে 5 6 30, 3 4 12, 120। তাহলে আমরা এখানে মুনাফা কত পাইলাম? 120। তাহলে এখানে আমরা কত মুনাফা হলো? মুনাফা আমরা এখানে বলছি 4 বছরের মুনাফা যত, এখানে বলছে আমাদের, এখানে বলছে 4 বছরের মুনাফা যত হয়। তাহলে আমরা 4 বছরের মুনাফা কত পেলাম? 120 টাকা। এখন মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক শতকরা, দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক শতকরা মানে 100 টাকায় 5 টাকা, মুনাফা কত টাকা মানে আসল আমাদের এখানে বের করতে হবে। এখানে মুনাফার হার 5%, তাহলে এখানে কত হচ্ছে? 5 নিচে হচ্ছে 100 টাকা। সময় কত? 2 বছর 6 মাস। আমাদের এখানে সময় কত বলছে? সময় কত? 2 বছর 6 মাস। একে আমরা বছরে পরিণত করব, তাহলে 2 6 মাস মানে হাফ বছর। লসাগু কত হবে? 2, তাহলে 2 2 4 যোগ 1 বছর, তার মানে 5 ডিভাইডেড বাই 2 বছর।
এখন আমাদের মুনাফাটা কত হবে, তার মানে এখানে আমাদের বলছে আমাদের 4 বছরের মুনাফাটা যত হবে ঠিক এই ঠিক মুনাফাটা আমাদের কি হবে, তত হবে। তাহলে এখানে আমাদের 4 বছরের মুনাফা যত হবে এটার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা তত হবে। তাহলে এখানে আমরা মুনাফা পেয়েছি কত, 120 টাকা। তাহলে এখানে আমাদের মুনাফা হবে 120 টাকা। তাহলে আমরা জানি আই সমান সমান PNR। তাহলে আমাদের এখানে কী বের করতে বলছে, এখানে কত টাকা, কত টাকা, তার মানে আসল। তাহলে এখানে আমাদের আসল বের করতে হবে। তাহলে আসল P সমান সমান আমাদের বের করতে হবে। তাহলে এখানে বা আমরা পাই, তাহলে P সমান সমান হবে I/N। আর তাহলে এখানে I কত আমাদের 120। তাহলে এটা যদি আমরা উল্টায় দেই তাহলে 120 ঠিক থাকবে, নিচে এটা যাবে উপরে, এটা যাবে উপরে। তাহলে নিচে থাকছে তো আমাদের কত, 5 গুণ 5, 5 বিষয় হচ্ছে আমাদের 100। এখানে হচ্ছে আমাদের 5 দুগুণী 10, 20, 4 পাশে 20। এটা গুণ করলে হয়তো 20 দুগুণী তবে 40 আর 24। তাহলে অতএব আসল 960 টাকা। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? অর্থাৎ বছরে 8% মুনাফা থেকে বেড়ে কত হলো, 10%। তাহলে কত পার্সেন্ট বাড়লো, 2% বাড়লো। তো 2% বাড়ায় তিশা মারমার 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত ছিল বা আসল কত ছিল? তাহলে মুনাফার হার বাড়ে, লিখি মুনাফার হার বাড়ে 10% থেকে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হলো এখানে, 2%। তাহলে এই 2%, তাহলে 100 টাকায় 1 বছরে কত বাড়ে, 2 টাকা। তাহলে 2% মানে 100 টাকায় 1 বছরে 2 টাকা। তাহলে 100 টাকায় কয় বছরে আমাদের বৃদ্ধি পেল, 4 বছর। তাহলে 4 বছরে আয় বাড়ে 2 গুণ 4 টাকা। তাহলে 8, তাহলে 8 টাকা আয় বাড়ে কত টাকার ভিতরে, 100 টাকার ভিতরে। তাহলে অতএব লিখব 8 টাকা আয় বাড়লে তার মূলধন কত, 100 টাকা। তাহলে 1 টাকা আয় বাড়লে তার মূলধন কত হবে, 8-এর 100। এবং কত টাকার কথা এখানে বলছে আমাদের, এখানে আমাদের 128 টাকা। তাহলে 128 টাকায় যদি আয় বাড়ে তাহলে তার মূলধন কত হবে? তাহলে এখানে আমরা লিখব 128 টাকা আয় বাড়লে তার মূলধন হবে 100 গুণ 128 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিয়ে আমি এটা কাটলে কত, আর এখানে 100 গুণ করলে কত হবে, 200, এত টাকা। অতএব তার মূলধন 1600 টাকা। নম্বর, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয় ও আসল ও মুনাফার হার নির্ণয় করে। তাহলে এখানে কোনো আসল, তার মানে এখানে আমাদের আসল নেই। 3 বছরে মুনাফা আসলে কত হয়,
1578 টাকা। 5 বছরে মুনাফা আসলে কত হয়? 1830 টাকা। তাহলে আসল ও মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, তাহলে আসল প্লাস, তাহলে সময় যেটা বেশি সেটা আমরা উপরে লিখব। তাহলে এখানে 5 বছরের মুনাফা আসলে কত হচ্ছে? আসল এবং 5 বছরের মুনাফা কত হচ্ছে? এত টাকা। আমাদের বলছে মুনাফা আসল, তার মানে আসল প্লাস 5 বছরের মুনাফা, 1830 টাকা। 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে আসল আমাদের কেটে যাবে। তাহলে এখানে 5 বছর মুনাফা থেকে 3 বছর মুনাফা, তাহলে বিয়োগ করলে কত হবে? 2 বছর। 2 বছরের মুনাফা, এটা আমরা বিয়োগ করলে কত হবে? 2, 5, 2। তাহলে 2 বছরের মুনাফা কত পেলাম? এত টাকা। তাহলে এখানে আমাদের কত বছরের মুনাফা বলছে? তাহলে এখানে আমাদের বলছে 3 বছরের মুনাফা। তাহলে 1 বছরের মুনাফা তাহলে কত হবে? 3 বছর। 3 বছরের মুনাফা 126 আর 3 গুণ করলে এখানে আমাদের কত হবে? 3 বছরের মুনাফা কত হচ্ছে? তাহলে আসল আমরা কত পাবো? তাহলে এখানে আমাদের বলছে মুনাফা আসলে 1578 টাকা। এই 1578 টাকার 3 বছরের মুনাফা আমরা কত পেয়েছি? 378 টাকা। তাহলে এটাতে আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা আসল পেয়ে যাব। এটা আমরা বিয়োগ করলে পাবো 1200 টাকা। তাহলে এই 1200 টাকায় 3 বছরের মুনাফা কত? 1200 টাকা 3 বছরের মুনাফা কত? 378 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? বছরের মুনাফা কত হবে? 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এখানে কত হচ্ছে? 21/2, তার মানে 10.5 টাকা। অতএব মুনাফার হার 10.5%। উত্তরে এখানে আমরা যে আছে টাকা, কিন্তু এখানে আমাদের যখন আমরা উত্তরে লিখবো তখন আমাদের শতকরায় দিতে হবে। তাহলে মুনাফার হার হচ্ছে 10.5, তখন আমাদের পার্সেন্ট, তখন আর এখানে টাকা লেখা যাবে না। এটাই উত্তর। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, তার মানে বছরে আমাদের 10% মুনাফার হার। মুনাফায় আসল কত? 3000 টাকা। আবার বলছে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? অর্থাৎ এখানে দুইটা শর্ত। একটা আমাদের দেওয়া আছে 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 10 টাকা। তাহলে 1 টাকায় কত? 3000 টাকার কত আমরা মুনাফা পেয়ে যাবো। আবার একটা শর্ত দিছি 8% মুনাফায় 2000 টাকা, তার মানে এটা আছে আসল। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা, 1 টাকায় কত? 2000 টাকা কত। তাহলে এখানে আমরা লিখি সমাধান ঠিক 10%। বার্ষিক 10% মানে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 10/100 টাকা। আমাদের আসল কত? 3000 টাকা। তাহলে 3000 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত হবে?
তাহলে কত হবে 300 টাকা। এরপরে বলছে 8% মুনাফা, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। লিখব 100 টাকায় 1 বছরের মুনাফা 8, তাহলে 2000 টাকায় 1 বছরের মুনাফা ডিভাইডেড বাই, এটা কাটলে কত হবে 20, 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে মোট মূলধন তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে মোট মূলধন, তাহলে এখন মোট মূলধন আমাদের কত, এখানে মোট মূলধন 3000 আর এখানে 2000, আর মোট মুনাফা তাহলে আমাদের কত হবে, তাহলে মোট মূলধন 5000 টাকা। তাহলে মোট মুনাফা, তাহলে মোট মুনাফা কত আমরা পেয়েছি, এখানে মুনাফা পেয়েছি 300 আর 160, তাহলে এখানে আমাদের হবে 460 টাকা। তাহলে আমার মূলধন 5000 টাকায় 1 বছরের মুনাফা আমরা কত পেলাম, 460 টাকা। 1 বছরের মুনাফা কত, 100 টাকায় 1 বছরের মুনাফা এখন প্রশ্ন হলো কেন আমি এখানে 100 টাকায় বের করব। আমাদের প্রশ্ন কি বলছে, শতকরা কত টাকা হারে, এই জন্য শতকরা কত টাকার জন্য বলা হয়, এখানে আমাদের 100 টাকা 1 বছরে বের করতে হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এই সময় এটা কাটলে কত হচ্ছে 50, এটা ভাগ করলে আমাদের কত হবে 9.2 টাকা। অতএব মুনাফার হার, অতএব মুনাফার হার 9.2%। এখানে টাকা দেওয়া যাবে না, যেহেতু আমরা শতকরা মুনাফার হার বের করতে বলছি, এই জন্য আমরা 9.2% দেবো। কেন পার্সেন্ট দেবো, যেহেতু আমাদের 100 টাকা বের করতে হবে, শতকরা 100 টাকা। আজ এটা আছে উত্তর। রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কী বলছে, রড্রিগ গোমেজ 3 বছরের জন্য সে এত টাকা, তাহলে 3 বছরের জন্য সে ব্যাংক থেকে 10,000 টাকা নেয় এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নেয়। ঋণ নেওয়ার পর সে মোট মুনাফা, মানে আমাদের 10,000 এবং 15,000, এই দুইটা টাকারই মুনাফা মোট দেয় 9,900 টাকা। তাহলে তার মুনাফার হার দুইটারই সমান, তার মানে এটা মুনাফার হারও যতটুকু, এটা মুনাফার হারও তত। যদি সমান হয় তাহলে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। তো যেহেতু আমাদের এখানে মুনাফার হার নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিই মুনাফার হার ক টাকা। তাহলে মুনাফার হার কত, ক টাকা। তাহলে সে 100 টাকায় 1 বছরের মুনাফা ক টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা ক টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে, তাহলে সে কত টাকা নিয়েছে, 10,000। সে কত টাকা নিয়েছে, 10,000, এবং কয় বছরে, 3 বছরে, 3 বছরে মুনাফা। তাহলে এখানে আমাদের হবে 300 ক টাকা। তাহলে মুনাফা পেলাম কত, 300 ক টাকা। তাহলে এখানে আমাদের 15,000 টাকা, তাহলে এখানে 15,000 টাকার আমরা মুনাফা, আমরা 10,000 টাকার মুনাফা বের করলাম, তাহলে এখানে 15,000 টাকার এখন মুনাফা বের করবো, সেম একই নিয়মে। তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা ক টাকা, 100 টাকা।
এবং 15,000। 15,000 টাকা কয় বছরে? 4 বছরে। তাহলে 4 বছরে মুনাফা কত? 4×60 600। তাহলে আমাদের মোট সে ব্যাংকে মোট মুনাফা কত জমা দেয়? 9,900 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা কত হবে? এই দুইটা মুনাফা যোগ করতে হবে। তাহলে ধরো প্রশ্ন মতে বা শর্ত মতে 1,900 টাকা সে হার কত? অতএব মুনাফার হার 11%। 11। 16 নম্বর, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তার উপর বলি একই হার মুনাফায়, তার মানে মুনাফার হারটা কত হবে? দুইটারই একই হবে। কোনো আসল, তার মানে আমরা এখানে আসল জানি না। তাহলে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ যদি আমরা আসল 100 টাকা ধরি তাহলে মুনাফা আসল 6 বছরে কত হবে? 200 টাকা। আবার কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে মনে করি ধরে নিই আসল 100 টাকা। তাহলে মনে করি আসল 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসলে কত হবে? 6 বছরে তাহলে 200 টাকা। তাহলে 6 বছর পর মুনাফা কত হবে? মানে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা মুনাফা পাবো। আবার কত বছরে তা মুনাফা আসলে কত হবে? 3 গুণ। তাহলে মুনাফা আসল কত? 3 গুণ। তাহলে আবার মুনাফা আসল 3 গুণ হবে। তাহলে কত হচ্ছে? 300 টাকা। তাহলে মুনাফা কত হবে? তাহলে আমরা মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমাদের কত হবে? মুনাফা 200 টাকা। তাহলে 100 টাকা। তাহলে 100 টাকা মুনাফা হয়। তাহলে 100 টাকা মুনাফা আমার 100 টাকা মুনাফা হয় যে কয় বছরে? 6 বছরে। তাহলে 1 টাকা মুনাফা হয় এবং 200 টাকা মুনাফা। তাহলে 200 টাকা মুনাফা হয় 6 দুগুণে 12 বছরে। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5-এর 2 অংশ, মুনাফা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করা। আমাদের এখানে সময় বের করতে বলছি। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল কত? 5,600 টাকা এবং মুনাফাটা হবে কত? আসলের 5-এর 2 অংশ। তার মানে এখানে আমাদের আসল নেই। তাহলে মুনাফা বার্ষিক শতকরা কত হবে? 8 টাকা। তাহলে 100 টাকায় আমাদের কত হবে? 8 টাকা। কত সময়? 1 বছরে। তাহলে এখন আমাদের সময় বের করতে হবে। মনে করি সময় n বছর। আসল এবং যেহেতু আমাদের আসলও দেওয়া নেই, ধরে নিলাম আসল p টাকা। তাহলে মুনাফাটা আমাদের কত হবে? মুনাফা বলছে আসলের এত অংশ, অর্থাৎ আসল এর 5-এর 2 অংশ।
মুনাফার হার, তাহলে মুনাফার হারটা আমাদের এখানে কত হবে, এখানে কত আমাদের বার্ষিক মুনাফার শতকরা হার কত হচ্ছে 8 বা 8%, তাহলে 8/100। তাহলে আমরা জানি আই সমান সমান PRN। দেখেন আই এর মান আমাদের কত দেওয়া আছে, এখানে আই এর মান হচ্ছে কত, P ইন্টু 5/2 P, আর কত 8/100, N কত জানি না, তাহলে এখানে P উভয়পক্ষে আমাদের কি বাদ যায়, তাহলে থাকলো কি এটা 8N/100, তাহলে আমরা আর গুণন করে দেবো, 5 × 8 40N, এখানে কত হবে 200, তাহলে এখানে আমাদের N সমান সমান তাহলে কত হচ্ছে 200/40, তাহলে N সমান সমান, সুতরাং সময় 5 বছর, এটাই উত্তর। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। কি বলছে, জামিল সাহেব পেনশনের টাকা দিয়ে কত টাকা সে পেল, 10 লাখ টাকা পেল। এই 10 লাখ টাকা কয় মাস অন্তর, 3 মাস অন্তর অন্তর সে মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। তার মানে সে ব্যাংকে 10 লাখ টাকা রাখলো, কয় বছর চুক্তি করলো, 5 বছর, এবং সে চুক্তি 3 মাস অন্তর সে কী করবে, পেনশন একটা মুনাফা নেবে। বার্ষিক মুনাফা 12%, শতকরা কত টাকা আমাদের 12 টাকা করে সে নেবে। তাহলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন, তার মানে সে প্রথম কিস্তিতে বা 3 মাস পর সে কত টাকা পাবেন। তাহলে আরেকবার বলি, সে 10 লাখ টাকা, তাহলে জামিল সাহেব 10 লাখ টাকা ব্যাংকে রাখলেন, কত বছরের জন্য, 5 বছরের জন্য সে একটা চুক্তি করলো, এবং সে বার্ষিক মুনাফার হার সে 100 টাকায় 12 টাকা পাবে। 100 টাকা সে যদি 12 টাকা পায়, তাহলে সে 3 মাস পর কত মুনাফা পাবে, 10 লক্ষ। মুনাফার হার কত, 12%, অর্থাৎ 12/100 টাকা। যেহেতু সে 3 মাস পর পর মুনাফা পাবে, অতএব সময় তাহলে কত হচ্ছে, সময় তাহলে 12×3 এত বছর, অর্থাৎ 3 × 3 3 × 4 তো বছর। অতএব সে মুনাফা কত পাবে, আমরা এটা বের করব। তাহলে মুনাফা বের, তাহলে আমরা জানি আই সমান সমান PNR। তাহলে এখানে পি কত হচ্ছে, পি হচ্ছে আসল কত, 10 লক্ষ, 12/100, তাহলে এটা কত হচ্ছে, তাহলে 2 শূন্য, এখানে আমাদের 2 শূন্য বাদ যাবে, তাহলে কটা শূন্য থাকে, 4টা শূন্য, 4 দিয়ে এটাকে আমরা যদি কেটে দিই তাহলে কত হবে, 4 25 100, তাহলে 2 শূন্য, তাহলে এখানে আমাদের থাকতেছে 2500 এবং 12, গুণ করলে আমাদের কত হবে, 30,000। সুতরাং মুনাফা
30,000 টাকা। তাহলে সে 3 মাস অন্তর বা 3 মাস পর পর, তাহলে সে প্রথম কিস্তিতে 30,000 মুনাফা পাবে। তো 2.1 অনুশীলনীর অঙ্কগুলো আমরা সমাধান করলাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।